এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর আপডেট মতোই সোমবার রাত থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। এবার দক্ষিণবঙ্গের পালা। ইতিমধ্যেই উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তীতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে, যার জন্য 25 তারিখ বুধবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে। রংপুর বিভাগে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর লাগোয়া কয়েকটি স্থানেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূমে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পরিষ্কার আকাশ রয়েছে। এবং এই যে পরিবেশ আস্তে আস্তে পাল্টাবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, যার ফলে দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ। 25 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ ইতিমধ্যেই এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সকালে যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 24শে জুন মঙ্গলবার মর্নিং যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হচ্ছে আমরা দেখব। প্রথমে দেখে নেব কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে আসামের দিকে, উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার পর থেকে আস্তে আস্তে কমতে থাকবে। দক্ষিণবঙ্গে এরপর বৃষ্টিপাত থাকবে, কারণ ইতিমধ্যেই পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সতর্কবার্তা কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ থেকে 27 তারিখের মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। বিশেষ করে একদম উপকূলবর্তী জেলাগুলিতে 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, একদমই উপকূল লাগোয়া জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকবে, দমকা বাতাস থাকবে। কারণ যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে দমকা ঝোড়ো বাতাস থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব পূর্বাভাসে কি বলা হয়েছে। 24 তারিখ মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তারপর 25 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ঝোড়ো বাতাস বয়ে যাবে, দমকা বাতাস থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। কারণ এই যে উড়িষ্যা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে উপকূলবর্তী জেলাগুলি 2 মেদিনীপুর, 2 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকবে, দমকা ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 25 তারিখ বুধবার দিন থেকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও 25 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। 26 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে, তবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ 26 তারিখ বৃহস্পতিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে। বাংলাদেশ সহ পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মূলত ওই পশ্চিমের জেলাগুলিতে। কারণ ওই উড়িষ্যা লাগোয়া স্থানে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে এই ঘূর্ণাবর্তের কিছুটা এফেক্ট পশ্চিমের জেলাগুলিতে থাকবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে
বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে 25 তারিখ বুধবার দিন ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত থাকবে 25 তারিখ বুধবার দিন। এবং 25 তারিখ থেকেই ওই ঘূর্ণাবর্তটি উড়িষ্যার দিক থেকে সেটা আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, যে কারণে 25 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 26 তারিখ, 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা আপনাদের দেখালাম, ইতিমধ্যে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ, উত্তরবঙ্গের বাকি স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে দুপুরের পর থেকে এটা কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ দুপুরের পর থেকে আস্তে আস্তে ওই ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যে কারণে দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই যে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস থাকবে। দেখতে পাচ্ছেন সন্ধ্যে বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত থাকছে। যার মধ্যে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু অংশ, এদিকে হুগলির কিছু অংশ রয়েছে, চন্দননগর, খড়দহ, পান্ডুয়া, তার সঙ্গে আরামবাগ, কিছুটা হাওড়া থাকছে। তো যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতোই কিন্তু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ ওই পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই যে জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে একটু দমকা বাতাসও থাকবে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তো দেখতে পাচ্ছেন 24 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে, অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাত। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকছে। তারপর বুধবার 25 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হয়ে যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। কারণ 25 তারিখের পর থেকে ওই যে ঘূর্ণাবর্ত যেটা বললাম উড়িষ্যা লাগোয়া রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসতে শুরু করবে, যে কারণে 25 তারিখ দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাত থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে বুধবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে প্রবেশ করবে, যে কারণে 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই সময় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত থাকছে। 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, যেমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ পর্যন্ত আপাতত যা আপডেট এসেছে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 28 তারিখ 29 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে, কারণ ঘূর্ণাবর্তটি সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, যার ফলে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই সময়ের দিকেও বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার দিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও
বুধবার দিন 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গে 24 তারিখ মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকলেও বুধবারের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে এবং সেই তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।